ইনজুরির সাথে নেইমারের সম্পর্ক অনেক পুরনো। বেশ কয়েকবার তো অপারেশনও করতে হয়েছে। গত বছরের অক্টোবর থেকে আরও একবার খেলার বাইরে ছিটকে যান নেইমার। এখনও পুরোপুরিভাবে সেরে ওঠেননি, খেলতে পারেননি সর্বশেষ কোপা আমেরিকা ম্যাচ। ব্রাজিল এবং ব্রাজিল ফ্যানরা বুঝেছিল নেইমারের শূন্যতা। নেইমারের অভাবেই হয়তো ব্রাজিল কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার হতে পারেনি। সম্প্রতি এই ব্রাজিলিয়ান সুপারস্টার পুরোদমে অনুশীলন শুরু করেছেন। এখন শুধু তার মাঠে নামার অপেক্ষা। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েছিলেন নেইমার। 9 মাস ছিলেন মাঠের বাহিরে। এই সময় নেইমার তার চোট ঠিক করতে এবং শারীরিক ফিটনেস বজায় রাখার জন্য নানা পদ্ধতি অবলম্বন করেছেন। তবে মাঠের অনুশীলনে নামলেন অনেকদিন পর। যদিও তার মাঠে ফেরার উপযুক্ত সময় জানা যায়নি, তবে মনে করা হচ্ছে আগামী সেপ্টেম্বরে আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন নেইমার। ফুটবল.com-এর মতে সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি আল হিলালের অনুশীলনে যোগ দিবেন তিনি। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবিতে নেইমারকে পুরোপুরি দমে অনুশীলন করতে দেখা গিয়েছে। তার অনুশীলন দেখে বোঝা যাচ্ছে যে হাঁটুর লিগামেন্টে কোনো ব্যথা অনুভব করছেন না। নেইমারের ম্যাচ ফিটনেস ফিরে পেতে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগবে। এই সময়ের মধ্যে নেইমার আল হিলালের হয়ে 3টি ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ, সৌদি প্রো লিগের 2টি ও সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলতে পারবেন না। এই 6 ম্যাচে নেইমারকে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই আল হিলালের। আগামী 13ই সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে আল হিলালের হয়ে খেলতে দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এর আগে 2023 সালের দলবদলে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার। তবে সৌদির এই আল হিলাল ক্লাবটির হয়ে নেইমার জাদু দেখাতে পারেননি। মাত্র কয়েকটি ম্যাচ খেলার পরেই তিনি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান। তবে আল হিলালের সৌদি প্রো লিগ শিরোপা জেতার সময় এবং কোপা আমেরিকা ম্যাচে ব্রাজিল দলকে সমর্থন করতে গ্যালারিতে ছিলেন নেইমার। নেইমার তার ভক্তদের চোখের শান্তি দিতে এবং তার পায়ের কারুকার্য নিয়ে আবারও মাঠ মাতাবেন, সেই শুভকামনাই রইল নেইমারের জন্য। এত সময় আমি আপনাদের সাথে ছিলাম সৌরভ মজুমদার।